৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ চলছে। আজকের আনুষ্ঠানিকতা ফজরের পর শুরু হওয়ার কথা থাকলেও সেটি শুরু হয় জোহরের পর বয়ানের মধ্য দিয়ে। বুধবার আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে দ্বিতীয় পর্ব। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। জোহরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ভাগ। পাকিস্তানের মাওলানা জিয়াউল হক এই বয়ান পেশ করেন, যা বাংলায় অনুবাদ করেন মাওলানা নুরুর রহমান। এবারের ইজতেমায় বিশ্বের ৭২ দেশের ৩,০০০-এর বেশি বিদেশি মেহমান অংশ নেন। তারা বাংলাদেশের মানুষের মেহমানদারি ও খেদমতের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে ইসলামের বার্তা গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান তারা। জেনেক্স से शिफ्ट करो, लाइफ के लिफ्ट करो। ला इलाहा इल्लल्लाह, मलेशिया, बांग्लादेश, all the country we are Muslim. ला इलाहा इल्लल्लाह। और उनका बयान सुनूंगा इंशाल्लाह। वो कुरान और हदीस के बारे में बात करेगा। ইজতেমার আনুষ্ঠানিকতা শেষে আসরের নামাজ শেষে বয়ান দেন বাংলাদেশের মাওলানা রবিউল হক ও রাতে বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাড। সাথীরা দুই ভাগে বিভক্ত হয়ে ময়দান ত্যাগ করেছে। একটি ভাগ আমাদের যিনারা তিন চিল্লার জন্য আল্লাহ পাকের রাস্তায় বের হবেন, ওই রোগ নিয়ে ওনাদের গন্তব্যস্থানে পৌঁছান। ইজতেমার মাঠ ও এর আশপাশে ড্রোন ব্যবহার নিয়ে নির্দেশনা দিয়েছেন পুলিশ। আখেরি মোনাজাতের সময় একটি ড্রোনের ঘটনা ঘটে, যে ড্রোনটি পাবলিকের ড্রোন ছিল। আমরা খতিয়ে দেখছি এটি কারা উড়িয়েছিল। একটি গণবিজ্ঞপ্তি দিয়েছি, ইজতেমার মাঠের 2 কিলোমিটারের রেডিয়াসে যদি কোনো ড্রোন ওড়ানো হয় সেটি কমিশনের অনুমতি ছাড়া হবে না। আগামী 14 ও 15 ফেব্রুয়ারি বিশেষ শর্তে ভারতের মাওলানা সাদ কান্দলবি অনুসারীদের বিশ্ব ইজতেমা হওয়ার কথা রয়েছে, যে কারণে প্রশাসনের রয়েছে বাড়তি নজরদারি। আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাজি খুশির জন্য বছরব্যাপী গোটা বাংলাদেশ সহ বিশ্বে ছড়িয়ে পড়েন তাবলিগ জামায়াতের সাথীরা। এই বিশ্ব ইজতেমায় গোটা মুসলিম উম্মার জন্য দোয়া চাওয়া হয়। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।